আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর বা কষ্টকর। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথা কি বলেছিলেন তার মৃত্যুর সময়ে? তার উম্মতের জন্য তিনি সর্বশেষ কি কথা বলে গিয়েছিলেন? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সকল প্রাণীকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার আছে, মৃত্যু তার সুনিশ্চিত। আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু। কারো আপনজনের মৃত্যুতে স্বজন হারানোর ব্যথাই নয়, বরং মৃত্যুবরণকারী ব্যক্তি প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মৃত্যুকালীন এই কষ্টের বিবরণ তার উম্মতকে জানিয়ে দিয়েছিলেন। আবার মৃত্যুর এই ভয়াবহ হতে মুক্তি লাভের সুস্পষ্ট আমল শিখিয়ে গিয়েছিলেন। তানবিহুল গাফিলিনে মৃত্যুকালীন কষ্টের ওপর একটি হাদিস উল্লেখ করা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে বলেছিলেন, আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন। তখন কাব রাদিয়াল্লাহু বললেন, মৃত্যু হলো কাঁটাযুক্ত গাছের মতো। কাঁটাযুক্ত যে গাছটি যখন মানুষের পেটের মধ্যে ঢুকানো হয়, তারপর প্রতিটি কাঁটা শিরায় শিরায় লেগে যায়। তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে টেনে বের করার চেষ্টা করে, ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাঁটার আঘাতে কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে। অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যু পথযাত্রীর কাছেও এরকম মনে হয়। সে মৃত্যুর যন্ত্রণা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারে। এ হলো মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যুর যন্ত্রণার নমুনা। এ কারণে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে সেভাবেই ভয় করো যেভাবে ভয় করা উচিত। অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান আয়াত নাম্বার 102। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে আগেই মানুষকে সতর্ক করে দিয়েছেন, মৃত্যুর পূর্বেই ইসলামের পরিপূর্ণভাবে প্রবেশ করো, পূর্ণাঙ্গ মুসলমান হও। তবেই মৃত্যু পরবর্তীকালের কষ্ট সহ পরকালের প্রথম মঞ্জিল কবর, পুলসিরাত, হাসরের ময়দান এবং আল্লাহর বিচারের দিন নাজাত লাভ করতে পারবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃত্যুকালীন সময়ে কষ্ট থেকে হেফাজত দান করুক, পরকালের নাজাত দান করুক, আমিন। মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বারবার বলেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলে আসছে। ঠিক সেই সময়ে একজন লোক এসে সালাম জানিয়ে বললেন, আমি কি ভেতরে আসতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। কথা বলে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে সেই লোক? ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, এই প্রথমবার তাকে আমি দেখছি, আমি তাকে চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, শোনো মা ফাতেমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবন অবসানের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তথা মালাকুল মাউত। কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহুর অবস্থা তখন ক্রন্দনরত ও বোবার মতো হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে জিবরাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি চিন্তা করবেন না। আল্লাহ ওয়াদা করেছে আপনার উম্মতের জন্য নাজাতের ব্যবস্থা করবে। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে এগিয়ে এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করার জন্য। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আরও কাছে এসে ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুমানির সাথে বললেন, ওহে জিবরাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতেমা রাদিয়াল্লাহু তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তার দিকে উপুর হয়ে বসলেন। জিবরাইল আলাইহিস সালাম তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
হে জিব্রাইল, তুমি মুখটা উল্টো দিকে ঘোরালে কেন? আমার প্রতি কি তুমি বিরক্ত? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর রাসূল, সাকরাতুল মাউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখি? আমি যে সহ্য করতে পারছি না। ভয়াবহ ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট একটা গোঙানি দিয়ে বললেন, হে আল্লাহ, সাকরাতুল মাউত জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করে নিব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা বুক কিছুই আর নড়ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানির সাথে তার ঠোঁটটা কাঁপছিল। তিনি কিছু বলবেন মনে হচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তার কানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কাছে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলের যত্ন নিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্না করছে। হযরত আলী আবার তার কানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কাছে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আমার উম্মতেরা, নামাজ, নামাজ, নামাজ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ওয়াফাত গ্রহণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।